ফ্রেম এন্ড মোশনের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওয়ে আমরা শেয়ার করব হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট ঘোরার অভিজ্ঞতা। ইজিপ্ট সফর সেরে শারম এল শেখ শহর থেকে এখন আমরা চলে এসেছি বুদাপেস্ট শহরে। এখানে কাটিয়েছিলাম বছরের শেষ দুটো দিন। পৃথিবীর অন্যান্য শহরগুলোর মতোই এই সময় এই শহরও সেজে উঠেছে আলোতে। এখানে ছিলাম আমরা একটা এয়ারবিএনবিতে। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি ঘুরে দেখব এই শহর। আমরা এখন এখানে আছি, এখান থেকে আমরা এখানে যাব, এখান থেকে আমরা চেন ব্রিজ থেকে। And this is the metro station. এই বুদাপেস্ট শহরের ঠিক মাঝখান দিয়ে বয়ে গেছে ড্যানিউব নদী, যা এই শহরকে দুভাগে ভাগ করেছে। পশ্চিম দিকের অংশকে বলা হয় বুডা আর পূর্ব দিকের অংশকে বলা হয় পেস্ট। এখন আমরা রয়েছি এই নদীর পূর্ব দিকের অংশে, অর্থাৎ পেস্টের দিকে। চলে এসেছি চেন ব্রিজের কাছে। 1849 সালে এই ব্রিজটি প্রথম তৈরি হয়েছিল এবং যুক্ত করেছিল বুডা এবং পেস্টকে। পায়ে হেঁটে আমরা চলে এসেছি এই ব্রিজের অপর পারে। এখান থেকে আবছাভাবে দেখা যাচ্ছে বুডা ক্যাসেলকে, যা আমরা ঘুরে দেখব আগামীকাল। আর দূরে আলোকিত যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা হলো পার্লামেন্ট বিল্ডিং। যেহেতু এটা ক্রিসমাস আর নিউ ইয়ারের সময়, তাই চারপাশ অসম্ভব সুন্দরভাবে সাজানো গোছানো, প্রচুর লোকজনের সমাগম আর বসেছে ক্রিসমাস মার্কেট। চারপাশে অসম্ভব সুন্দর ভাইব, তার সাথে ঠান্ডাও পড়েছে প্রচুর। টেম্পারেচার এখন মাইনাসে। এর সাথে বিক্রি হচ্ছে লোভনীয় সব খাবার, তাই ঠিক করলাম আজকের ডিনার সেরে ফেলবো এখানকার ট্র্যাডিশনাল খাবার দিয়ে। এখন মেট্রো করে আমরা চলে এলাম পার্লামেন্ট বিল্ডিংয়ের সামনে। এটা ইউরোপের সবচেয়ে বড় পার্লামেন্ট বিল্ডিংগুলির মধ্যে অন্যতম, যা রাত্রিবেলাতেও অসম্ভব সুন্দর আলো দিয়ে সাজানো। ক্রিসমাস নিউ ইয়ারের সময় বলেই এখানকার ট্রামগুলো বাইরে এবং ভেতরে আলো দিয়ে অসম্ভব সুন্দরভাবে সাজানো রয়েছে। এই ট্রামে করেই এখন আমরা ফিরে যাচ্ছি রুমে। আজকে বুদাপেস্ট শহরে আমাদের দ্বিতীয় এবং শেষ দিন। সকাল থেকে আবহাওয়া বেশ মেঘলা আর ঠান্ডাও তার সাথে দ্বিগুণ। এখন আমরা এসেছি বুডা ক্যাসেলে। এই বুডা ক্যাসেল অবস্থিত বুদাপেস্টের বুডা অংশে, অর্থাৎ ড্যানিউব নদীর পশ্চিম পাড়ে।
এই দুর্গটি তৈরি হয়েছে ক্যাসেল হিলের উপর, যা প্রায় 170 মিটার উঁচুতে। প্রায় 200 থেকে 250 সিঁড়ি ভেঙে উঠতে হয় এই বুডা ক্যাসেলে। এছাড়া লিফটেরও ব্যবস্থা রয়েছে। আমরা অবশ্য হেঁটেই উঠেছিলাম, কারণ হেঁটে ওঠার সময় চারপাশের পরিবেশ অসম্ভব সুন্দর। এই দুর্গ প্রথম তৈরি হয়েছিল 1300 শতকে, আর সময়ের সাথে সাথে বেশ কয়েকবার পুনর্নির্মাণ হয়েছে। এখনও যার কাজ চলছে। এই ক্যাসেলের মধ্যে রয়েছে হাঙ্গেরিয়ান ন্যাশনাল গ্যালারি আর বুডাপেস্ট মিউজিয়াম। চাইলে টিকিট কেটে ঘুরে দেখা যায়। ক্যাসেলের এই অংশ থেকে দেখা যাচ্ছে কুয়াশায় মোড়া বুডাপেস্ট শহরকে। দূরে বয়ে যাচ্ছে ড্যানিউব নদী, আর দেখা যাচ্ছে পার্লামেন্ট বিল্ডিং, যা আমরা কাল রাতে দেখে এলাম। La montaña. Ja, ben een boos water. Als je dat ben je zitten. ক্যাসেল ঘোরার সময় বিশেষ করে আমার এত বেশি ঠান্ডা লাগছিল যে আমরা আবার ফিরে এসেছিলাম রুমে। এখন বাজে প্রায় রাত 11:30, আর আজকের দিনটা হলো নিউ ইয়ার ইভ। তাই এখন আমরা আবার চলে এসেছি ড্যানিউব নদীর ধারে। প্ল্যান রয়েছে এখান থেকেই স্বাগত জানাবো নতুন বছরকে। আমাদের মতোই শয়ে শয়ে মানুষ জড়ো হয়েছে নদীর ধারে। সবাই অপেক্ষা করছে কখন বাজবে রাত 12টা আর শুরু হবে ফায়ারওয়ার্কস, আর সবাই একসাথে স্বাগত জানাবে 2025 সালকে।
অসম্ভব সুন্দর একটা অভিজ্ঞতা যা মনে থেকে যাবে সারা জীবন। এই স্মৃতি দিয়েই আমরা শুরু করেছিলাম নতুন একটা বছর। শেয়ার করলাম তোমাদের সবার সাথে। কেমন লাগলো তা অবশ্যই লিখে জানিও কমেন্টে। ভালো লাগলে করে দিও একটা লাইক আর শেয়ার, আর সাবস্ক্রাইব করে নিও ফ্রেম অ্যান্ড মোশন চ্যানেলকে। পরের ভিডিওয়ে শেয়ার করব নতুন কোনো জায়গায় ঘোরার অভিজ্ঞতা।